শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। চট্টগ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ। উড়োজাহাজ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন জুলহাস, পাশে তারেক রহমান। বিস্তারিত। চট্টগ্রামে কোতোয়ালি থানার বলুয়ার দিঘি এলাকায় নিজের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক বাবা প্রদীপ বণিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগের পর ভুক্তভোগী শিশুটি তার মাকে ভিডিও প্রমাণ দেখালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রদীপ একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন আর তার স্ত্রী গার্মেন্ট চাকরি করেন। শিশুটি অভিযোগ করেছে তার বাবা একাধিকবার ধর্ষণের চেষ্টা করেছে এবং সেই ভিডিও প্রমাণ হিসেবে রেখে মাকে দেখানোর পর পুলিশ তদন্তে নেমেছে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উড়োজাহাজ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন জুলহাস, পাশে তারেক রহমান। বিস্তারিত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা সম্প্রতি নিজের তৈরি রিমোট কন্ট্রোল উড়োজাহাজে আকাশে উড়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। 28 বছর বয়সী জুলহাস ছোটবেলা থেকে প্লাস্টিক কাটাকাটি করে কিছু বানানোর চেষ্টা করতেন। বর্তমানে তার এই অসাধারণ সৃষ্টি নজর কেড়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিভা দেখে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার দুপুরে তারেক রহমান নির্দেশে জুলহাসের হাতে 50,000 টাকার সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপির নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। তারা জানান, এই সহায়তায় তার গবেষণা ও উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাবে। জুলহাস তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এমন উদ্ভাবনী সাফল্য শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তারা ইতোমধ্যে তাকে উৎসাহ দেওয়ার জন্য কিছু সহায়তা দিয়েছেন। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।